শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার শরীরটা না কালকে বিশেষ ভালো ছিল না। কালকের ওই জন্য তোমাদের সঙ্গে গল্প করতে আসতে পারিনি, তাই আগে থেকেই সরি বলে দিলাম। আসলে কালকে না আমার স্পন্ডালাইটিসের ব্যথাটা ভীষণভাবে বেড়ে গেছিলো। সারাদিন বিছনায় শুয়েছিলাম। আমি কালকের কোনো রান্নাবান্নাও করতে পারিনি। বিকেলের পর থেকে ওষুধ খাওয়ার পর একটু শরীরটা ঠিক হয়েছিল, তাই কালকে তোমাদের দাদাভাই সব রান্নাবান্না করেছে। আমি সকাল থেকে সারাক্ষণ শুয়েই ছিলাম। এত ঘাড়ে হাতে যন্ত্রণা হচ্ছিল, তার সাথে মাথা ঘোরা, গা বমি ভাব, এইসব তো চলছিলই। তো যাই হোক, ওষুধ টষুধ খেয়ে আজকে শরীরটা ঠিক আছে। তাই আজকের আর দেরি না করে সকাল সকাল উঠে পড়ে স্নান সেরে রান্নাবান্না বসিয়ে দিলাম, আর বসে পড়লাম তোমাদের সঙ্গেও গল্প করতে। তো আজকে আমার শরীরটা আগের থেকে অনেকটাই ভালো, কিন্তু পুরোপুরি এখনও ঠিক হয়নি। কেননা ওই যে কালকে এত যন্ত্রণা করছিল, আজকে যেন ঘাড় হাত ব্যথা হয়ে আছে। কোনো যন্ত্রণা বা ব্যথা করছে না, এমনি ব্যথা হয়ে আছে। কালকে ভাবছি একবার ডাক্তারখানায় চলে যাব। আমি একটা হোমিওপ্যাথি ডাক্তারের থেকে স্পন্ডালাইটিসের ওষুধ খাই, বেশ ভালোই থাকে অনেক দিন, 1 মাস টানা ওষুধ খেলে অনেক দিন ভালো থাকে। ওনার কাছ থেকেই আমি ওষুধটা খাই। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঝিঙে আলু পোস্তটা কিন্তু আমার করা হয়ে গেল। এই ঝিঙে আলুটা না কালকেই কাটা হয়েছিল যে আমি রান্না করব। এবার যেহেতু আমি কিছুই করতে পারিনি, সেই জন্য কাটা সবজিটা রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে। আজকে তাই সকাল সকাল উঠে একদিকে ভাত আর একদিকে পোস্তটা করে ফেললাম। তারপরে বসিয়ে দিচ্ছি মাছ ভাজা। করব আজকের অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের ঝাল। তো চলো রেসিপিটা তোমরা দেখে নাও। দেখো, প্রথমেই মাছগুলি বেশ কড়া করে ভেজে নিতে হবে। মাছের মধ্যে দিয়েছি হলুদ, লবণ, একটু কাঁচা সর্ষের তেল আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে মেখে নিয়েছিলাম। তারপরে মাছগুলি বেশ লাল লাল করে ভেজে রেখে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর চারমগজ বাটা একসাথে দিয়ে দিলাম। এবার এই বাটা মশলাটা ভালো করে ভাজা ভাজা করে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে অল্প একটু সামান্য পরিমাণ মিক্সির বাটিটা ধুয়ে জল দেবো। জল দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ থেকে না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তারপরে মশলা থেকে তেল ছেড়ে আসলে ভাজা মাছগুলি অ্যাড করে দেবো এক এক করে। তারপর ভাজা মাছগুলি দিয়ে এপিট ওপিট উল্টে নিয়েই তারপরে জলটা অ্যাড করে দেবো। তারপরে ফুটে এলেই গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেলবো অনুষ্ঠান বাড়ির মতন মাছের ঝাল। তো তোমরাও একদিন অবশ্যই ট্রাই করো, খেতে না অসাধারণ হয়েছিল। অবশ্য এখন তো খেয়ে উঠেই তোমাদের সঙ্গে গল্প করতে বসেছি, তাই বলতে পারলাম কেমন খেতে হয়েছিল। আর তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, আমরা সবাই বলতে গেলে রান্নায় যখন জলটা অ্যাড করে ফেলি, তারপরে নামানোর আগে নুন মিষ্টিটা দেখে নিই ব্যালেন্সটা ঠিকঠাক আছে কিনা। আমার রান্না করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে, আমাকে আর দেখতে হয় না, আন্দাজ করে দিলেই আমি কোনো তরকারিরই নুন মিষ্টি দেখি না যে কি হয়েছে, আর একটু নুন লাগবে নাকি আর একটু মিষ্টি লাগবে, আন্দাজ করে দিতে দিতেই এমন অভ্যাস হয়ে গেছে। তো দেখো, মাছের ঝালটাও হয়ে গেল কমপ্লিট। আর মাছের ঝালটা দেখতেও যেমন হয়েছিল, খেতেও সেরকম হয়েছিল, দুটোই অপূর্ব হয়েছিল যাকে বলে। তো দেখো, আমি প্লেটে বেড়ে ফেললাম। তো চলো, মাছের ঝাল আমার রেডি। তোমরা কিন্তু অবশ্যই একদিন ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানিও কেমন তোমরা খেলে। এরপরে আমের ডালটা সম্বাদ দিয়ে দিলেই আমার আজকের মতন রান্নাবান্না কমপ্লিট। ওই যে শুকনো লঙ্কার সর্ষে ফোড়ন দিয়ে আমের ডালটা সম্বার করে নিচ্ছি। তো চলো, ডালটা হয়ে যাওয়া আজকের মতন কিন্তু তোমাদের সঙ্গে গল্প আমার কমপ্লিট। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে কিন্তু, কেননা আর লাইক, শেয়ার, কমেন্ট করতে হবে। আর কেননা তোমাদের একটা লাইক আমাকে পরের দিনের জন্য ভিডিও বানাতে মোটিভেট করে। তো দেখো, আমার আমের ডালটা ফুটে গেল, আমটাও সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি ডালটা কমপ্লিট। তো চলো, আজকের মতন এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
আমার সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য, আমার এই বকবক শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানালাম। টাটা। আজ তবে রাখি, জানাই শুভরাত্রি।